কোন ভক্ত যদি আমার নামের প্রেমে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারে, আমি সেই ভক্তের জন্যই অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারি। কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য একই পদ অগ্রসর হয়, আমি ভগবান ওই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যায়। কোন ভক্ত যদি আমাকে একবার দুবার ভাবনা করে, আমি ভগবান ওই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি। কারণ ভক্ত আমার হৃদয়, ভক্তই আমার প্রাণ। ওগো, এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবান ভক্তকে বড্ড ভালোবাসে। আমার তাই যদি না হতো, দেখুন এই জগতে কোনো মায়ের সন্তান যদি কাঁদে, মা কি দূরে থাকতে পারেন? পারে না। মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা ছটফট করে, তেমনি আমার ভগবান বলেন, হে জি, মায়ের সন্তান কাঁদলে মা যেমন দূরে থাকতে পারে না, তেমনি ভক্ত কাঁদলে আমি ভগবান দূরে থাকতে পারি না। ভক্ত কাঁদলে আমার হৃদয়টা ছটফট ছটফট করে, কতক্ষণে সেই ভক্তের কাছে গিয়ে একটু সঙ্গ করিতে পারবে। তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদে। এই জগতে শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না। আজকে গৌরহরি ধবলী শ্যামলীকে কাছে পেয়েছেন, মনে আনন্দ ধরে না, আনন্দ আত্মহারা হয়েছে, আনন্দে বিভোর হয়েছে। আজকে গৌরহরি ধবলী শ্যামলীকে কাছে পেয়ে শুধু কি আজকে গৌরহরির মনে আনন্দ? মহাজন বললেন, না গো না, শুধু গৌরহরির মনে আনন্দ নয়, আজকে নদিয়ার মাঝে যত ভক্তগণ ছিলেন তাদের মনেও আনন্দ ধরে না। কেন আনন্দ ধরে না? ভক্ত ভগবানের মধুর মিলন, ভক্ত ভগবানের মধুর প্রেম, এই যে ভক্ত ভগবানের যে মধুর মিলন, এর মাঝে যে কতটা আনন্দ বাবা, জগতে যে জন ভাবনা করে একমাত্র তারাই জানে। চৈতন্য চরিতামৃতে বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুদেহ ধরি অনন্য বিলাস রস সাধন। এই দুই দহিবে চৈতন্য গোসাই, রাধা রস সাদিতে দহে হইল একঠায়। রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ ধরে যে প্রেমাস্বাদনে করেছিলেন, সেই প্রেম লীলা যদি নদিয়ার কোনো ভক্ত দর্শনে করেন আর তার যদি সঙ্গ পায়, বলেন ভক্তের কি মনে আর আনন্দ ধরে? ভক্তের মনে আর আনন্দ ধরে না। জগতের কোনো ভক্ত মানে গৌরহরির সঙ্গে, গৌরহরি যদি সঙ্গ পায় তাদের মনে আনন্দ ধরে না, ওই ভক্তের আর পরানো ভয় থাকে। তাই যদি না হতো ভগবান কেন নিজ বদনে বললেন, বাবা আমার হতে আমার নাম বড়, আমার থেকে আমার নাম বড়, আমার নাম হইতে পরম প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের পদরেণু অর্থাৎ চরণের ধুলি আরো দ্বিগুণ বড়। হরি বল, হরি বল। আমার হতে নাম বড়, নাম হতে পরম প্রিয় ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। যে ভক্তের চরণের ধুলির আশায় আজকে আপনারা আমরা সকলেই ছুটে এসেছি এত সুন্দর মধুর নববৃন্দাবন। কেন এসেছি দেখুন, এই যে এখানে কতগুলি ইউটিউবার দাদা এসেছেন, কতগুলো এসেছেন, এটা অনেক এসেছেন, একমাত্র এনাদের মাধ্যমেই ঘরে বসে থেকে কীর্তন আজকাল দেখা যায়, শোনা যায়, তাই না? এই যে ইউটিউবের যুগ, মানে কলির যুগ, তো ঘরে বসে থেকে দেখবেন এই যে আমার দাদারা কীর্তন ভিডিও করছেন, আগামী কালেই দেখবেন আপনার ঘরে বসে থেকে দেখতে পারবেন। আপনি যে এখানে স্বয়ং ছিলেন এটাও আপনি দেখতে পারবেন। ইউটিউবে যে কোনো কীর্তন এদের নাম দিয়ে সার্চ দিবেন, কীর্তন বের হয়ে আসে। আচ্ছা বাবা, ঘরে বসে থেকেই তো কীর্তন দেখা যায়, ঘরে বসে থেকেই তো কীর্তন শোনা যায়, তাহলে কি দরকার আছে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে দিনের পর দিন, রাতের পর রাত, আহার নিদ্রা সংসার কর্ম সবই কিছু ফেলে রেখে হরি নামের পিছনে অক্লান্ত পরিশ্রম করা? কি দরকার আছে মা? কি প্রয়োজন আছে বলুন? ঘরে বসে থেকেই তো কীর্তন দেখা যায়, তাহলে কমিটির বাবারা পাগল হয়েছে, তাই না? অপরাধ ক্ষমা করবেন মা, সত্যিই তারা পাগল হয়েছে। কোন পাগল? সত্যিই তারা হরি নামের পাগল হয়েছে, সত্যিই তারা কৃষ্ণ নামের পাগল হয়েছে। নামের পাগলে যদি নাই বা হতো তাহলে কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দেখুন এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, কেন, কি দরকার? মহাজন বললেন, ওগো তুমি ঘরে বসে থেকে কীর্তন দেখতে পারবে, ঘরে বসে থেকে কীর্তন শুনতে পারবে, কিন্তু ওই দেখা এবং শোনাতে কখনো কোনোদিন এই হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। ঘরে বসে থেকে একা একা কীর্তন দেখলে শুনলে তাতে কৃষ্ণ
কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। কৃষ্ণ প্রেম ভক্তির উদয়টা হবে কোথায়? একমাত্র ভক্তের বাজারে আসলে, ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়ে যাবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবী কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। কলম দিলেন যে প্রেম ভান্ডে করি জগতে দিলা ঢালি, ব্রাহ্মণে চন্ডালে করে কোলাকুলি। কোথায়? ব্রাহ্মণে চন্ডালে কোলাকুলি করে কোথায়? অন্য কোন স্থানে সম্ভব না। কোথায় সম্ভব? একমাত্র এই কীর্তন আসর ছাড়া অন্য কোনো স্থানে কোনো জায়গায় সম্ভব নয়। কখন? যখন কোনো ভক্ত কৃষ্ণ প্রেমে ডুবু ডুবু হয়ে যায়। কৃষ্ণ প্রেমে ডুবু ডুবু হয়ে ব্রাহ্মণ চন্ডালকে জড়িয়ে ধরে, কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে, তখন কোনো জাত থাকে না। এই জগতে জানে কেহ নাই সখা, ও তার শেষের গতি আমি করি। হৃদয় গৌর হরি বল। শেষের গতি ওরে আমি করি। যদি ধরে ভগতে দুফোঁটা নয়ন মারি, ও তার শেষে ঝরে ভক্ত দুফোঁটা নয়ন মারি, ও তার শেষের গতি আমি নিজে করি। যদি কেউ ডাকার মতো ওরে ডাকিতে ভগবান নাইছে কি দুনে ওরে থাকিতে পারে। যদি ডাকা যায় না, সে দূরে থাকতে পারে না। আজ গৌরহরি ধবলি শ্যামলীকে কাছে পেয়ার আনন্দ ধরছে না, মনে আনন্দে বিভোর হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আর এবার কি করলে? যে না ধবলি শ্যামলীকে কাছে পেয়েছে, গৌরহরির আনন্দ ধরছে না। তখন কি করলেন? শুধু গৌরের আনন্দ নয়, ভক্তদের মনে আনন্দ ধরছে না। কারা কারা? মহাজন বলেন শোনো। রাময় সুন্দর আনন্দ, সে দেখো সঙ্গে নেতানন্দ। রাময় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। হরিদাসা ও হে রাম
সবারই আনন্দ ওরে হরিদাসার অভেরাম সবারে আনন্দ ওই গরিদাসার অভিরাম সবারই আনন্দ আজ আনন্দ ধরে নারী আজ আনন্দ ধরে না রে আজ আনন্দ ধরে না রে এই না শ্রীধাম নবদ্বীপে আজ আনন্দ ধরে নারী এই নাচি দাম নবদ্বীপে আজ আনন্দ ধরে না রে আমার গৌরীর মনে আনন্দ ধরছে না বললেন না রামায়ণ সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ এ ধ্বনি শুনল কারা আর কাদের মনে আনন্দ ধরে না মহাজন বলল যারা ব্রজ ছেড়ে নদে এসেছে যারা ব্রজ ছেড়ে নদে এসেছে তারা কারা দেখো সঙ্গে কারা ছিল জানো আমার নিত্যানন্দ নাচে রে আমার নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে আমার নিত্যানন্দ নাচে রে ওরে নদের নেতাই ব্রজের কানাই নিত্যানন্দ নাচে রে 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 আমার গদাধর নাচে রে আমার গদাধর নাচে রে আমার গদাধর নাচে রে ওরে গদাই রাখা নাচে রে গৌর হরি তীরে গিয়ে অদ্বৈত নাচে রে বাসন নাচে রে সঙ্গে শিবাচ নাচে রে আরে শিবাচ নাচে রে আহা গৌর হরির সঙ্গ পেয়ে সে বাসন নাচে রে গৌর হরি সঙ্গ পেয়ে শিবাচ নাচে রে আমার ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে আরে হরি 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 বলে ভক্তগণ নাচে রে হরে হরে হরি বলে ভক্তগণ নাচে রে হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচে রে হেমদন্ত বাহু তুলে ভক্তগণ নাচে রে আরে হরি 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 বলে ভক্তগণ হরি 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 বলে ভক্তগণ নাচে রে ভক্তগণ দেখো ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে ভক্তগণ নাচে রে আমার নিত্যানন্দকে তত্ত্বে বলে নিত্য যোগ আনন্দ এ জগতে যার মনে প্রাণে নিতই নিতই আনন্দ হয় সেই নিত্যানন্দ আপনারা কি নিত্যানন্দ হতে পেরেছেন মনে তো আনন্দই দেখছে না হরি বল আজকে দেখবেন মা আকাশে মেঘকে যেমন তারাগুলো ঘিরে ধরে থাকে তেমনি আজকে গৌরহরিকে কাছে পেয়ে নদীয়ার ভক্তগণ তারার মতো করে সকলে ঘিরে ধরে আছে মনে আর আনন্দ ধরছে না তাই গৌরহরি সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে বলছেন ভক্তগণ একবার বাহু তুলে সকলে হরি নাম করবে সকলে একবার বাহু তুলে সকলে হাত তুলে বাহু তোলে গোরাছা করে হরির ধনে আর বাহু তুলে গোরাচার করে হরি ধরে আরে আলোক দেবে ভর ভেল নদে আর মনে আর আনন্দে বিভর ভেল নদীয়ার মনে ওরে আনন্দে ভর ভেল নদে আর মনে আর আনন্দে বিভর ভেল নদীয়ার মনে আমাদের না বাহু তুলে হরিনাম করছেন নদীয়ার এক নাগরি ডাকছে ও নাগরি আজকে নদীয়ার মাঝে কারা কারা এসেছে দেখে